সপ্তাহ জুড়ে চলছে ফ্যাশন উইক, হচ্ছে মিস ইউনিভার্সের মতো প্রতিযোগিতা। শহরের বিভিন্ন জায়গায় বিনোদনের আসর, এমনকি নারীরা প্রকাশ্যে ফুঁকছেন সিগারেট। মোট কথা, সেখানে বিনোদনের যেন কমতি নেই। পশ্চিমা বিশ্ব নয়, বলছি সৌদি আরবের কথা। রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসতে গিয়ে এবার পশ্চিমা বিশ্বকে টেক্কা দিচ্ছেন সৌদির নারীরা। বর্তমানে মধ্যপ্রাচ্যের শীর্ষ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে দেশটি। ভ্রমণ গন্তব্য হিসেবে লাফিয়ে বাড়ছে জনপ্রিয়তা। গত 4 বছরে সৌদি থেকে কয়েক কোটি নারীরা যোগ দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। সেখানে নারীদের প্রকাশ্যেই ফুঁকতে দেখা যায় সিগারেট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 মসজিদকে ধারণ করা এই দেশের নারীদের এমন উদ্ভট স্বাধীনতা উদযাপন নিয়ে নানান মহলে উঠেছে নানান প্রশ্ন। রক্ষণশীল সৌদিতে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। একসময় সৌদি আরবের পরিচিতি ছিল একটি রক্ষণশীল দেশ হিসেবে, কিন্তু বিশ্বের যেসব সমাজ বর্তমানে খুব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সৌদি আরব তার মধ্যে অন্যতম। একই সঙ্গে দেশটির রয়েছে অর্থনৈতিক উচ্চাশা। এই পরিবর্তনের সঙ্গে একটি শক্তপোক্ত অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে দেশটিতে নারী কর্মসংস্থান দ্বিগুণ হয়েছে। যে শিল্প বিনোদন ও ছুটি কাটানোর সব ব্যবস্থা ও অবকাঠামো নিশ্চিত করে, তার অস্তিত্বই ছিল না সৌদি আরবে। এখন সেই শিল্প জমজমাট কর্মকাণ্ড চালাচ্ছে দেশটিতে। এবার কান উৎসবের লাল গালিচায়ও হেঁটেছে সৌদি অভিনেতা অভিনেত্রীরা। সিনেমার নোরা দেখা গেছে কান উৎসবের ৭৭তম আসরে। সৌদির এই পরিবর্তন নিয়ে ভিন্ন ভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মত থাকলেও এটিকে খুবই ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে পশ্চিমা বিশ্ব।